চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়বে এনবিআর। এজন্য এ খাতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, এনবিআরকে আধুনিক করতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সংস্কার কার্যক্রম এগোতে দিচ্ছে না কিছু অসাধু এনবিআর কর্মকর্তা। এ অবস্থায় রাজস্ব খাতে আধুনিকায়নে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। সরকারের রাজস্ব আয়ের সিংহভাগই আসে নানা ধরনের কর থেকে, যা আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ৮ মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ে ১৬% প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে এনবিআর। এই ৮ মাসে এনবিআর আয়কর, ভ্যাট এবং নানা ধরনের শুল্ক মিলিয়ে রাজস্ব আদায়ে ১৮,২২১ কোটি টাকা ঘাটতিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, কর প্রশাসনে যথাযথ সংস্কার ছাড়া বড় এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সরকার শুধু টার্গেট দিয়ে দেয়, টার্গেট দিলে তো হবে না। রাজস্ব আদায়ের যে মডার্ন অ্যাপ্রোচ, সেগুলো যদি আমি বাস্তবায়ন না করি, সেই রিফর্মগুলো না করি, সেখানে ব্যর্থতা তো অনিবার্য। সেটাই হচ্ছে এখন। যেটা হচ্ছে যে আমি কর দিতে চাইলেও কর দিতে ভয় পাই, কারণ একবার করের জারে ঢুকলে ওই কর প্রশাসনের চাঁদাবাজির জালেও পড়ে যেতে হবে। সেই জন্য এটাকে যতটা অ্যাভয়েড করা যায়, যেভাবেই হোক, বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে। চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ে ৮২,০০০ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে সম্প্রতি আশঙ্কার কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে রাজস্ব আয় বাড়াতে সম্প্রতি কর ফাঁকি বন্ধে মনিটরিং বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে কর্মকর্তাদের তৎপর হতে বলেছে এনবিআর। যদিও প্রয়োজনীয় সংস্কার না হওয়ার জন্য এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরই দুষছেন অর্থনীতিবিদরা। এইখানে কেন এনবিআর এর সিস্টেমগুলোকে অটোমেশনের মধ্যে আনা যাচ্ছে না? এই ধরনের একটা সংস্কার হলে নেগোসিয়েশনের মাধ্যমে যে আয়গুলোর সুযোগ আছে সেগুলো থাকবে না। সেগুলো যখন থাকবে না, তারা ভিতরকার যারা আছেন তাদের পকেটে তো টান পড়বে। কাজে সেখান থেকে ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসে। অটোমেশনকে তারা ম্যানুয়ালাইজ করেই ফেলবে, কোথাও না কোথাও করে বলবে আমার কাছে আসুন। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য বর্তমান প্রশাসন এর চাইতে ভালো কিছু হতে পারে না ব্যক্তি স্বার্থের জন্য। তারা ঠিক পরিবর্তন চাইবে না। এটা করতে হবে উচ্চ পর্যায় থেকে, সরকার থেকে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষের উপর করের বোঝা কম চাপানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।